আসলে মূলত নিয়ত ছিল জিকিরের ফজিলত বর্ণনা। মানুষ দুনিয়াতে টাকা পয়সা এগুলো কোনো কিছুই না, যখন তার মৃত্যুর সময় দুনিয়া হলো তখন আপনার লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে মৃত্যু থেকে সে বঞ্চিত। মৃত্যু যে একটা জিনিস, সেটা থেকে সে নেয়। আমার নানি শাশুড়ি আজকে জোরের সময় আইসিতে ভর্তি করছে, 4 লক্ষ টাকা আমার বাজেট 4 লক্ষ টাকা সপ্তাহ লাগবে, এক সপ্তাহ নাকি 5 দিন লাগবে। সেই টাকা কলেজ বেড়ে এখন কিছুক্ষণ আগে বলতেছে যে মারা গেছে। দেখেন টাকা কিন্তু 4 লাখ অ্যাডভান্স একটা করছে, কিন্তু টাকা কি বাঁচাইতে পারছে না। এই যে আমি টাকা কামাই করে কি লাভ, কোন লাভ? মৃত্যু এটা এমন একটা জিনিস, আপনার যদি কোটি কোটি টাকা হতো এটার থেকে রেহাই পাওয়া কোনোভাবে সম্ভব। যদি টাকা দিয়ে যদি আপনার মৃত্যুরে কিনা যাইতো, যারা আপনার বেশি মডেল সম্পদের অধিকারী ফেরাউন, হামান, কারুন, তারা আজ পর্যন্ত দুনিয়াতে জীবিত নয়। তারা কি জীবিত আছে? এই যে আপনার মৃত্যু হঠাৎ করে মৃত্যু হয়েছে, অথচ 4 লক্ষ টাকার মতো অ্যাডভান্স দিয়েছে। অ্যাডভান্স দেয় নাই, 1 লক্ষ টাকার মতো দিয়েছে, আর বাকিগুলো পরবর্তীতে আনার সময় কিছুক্ষণ আগে বলতেছে যে মারা গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছে যে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি মানুষকে দুনিয়াতে পাঠাইছি 2টা জিনিস, মাত্র 2টা জিনিস। একটা হচ্ছে আল্লাযী খালাকাল মাউত, সর্বপ্রথম আল্লাহ মাউত বলছে, ওয়াল হায়াত, যে আমি হায়াত তো দিব ঠিক আছে, কিন্তু হায়াতটা চিরস্থায়ী হইব না। যে মৃত্যুটা, এই মৃত্যুটা দুনিয়া যদিও বাহ্যিক দৃষ্টিতে মৃত্যু, কিন্তু মৃত্যু না। আপনার মুখটা এই জগতে চলে গেছে। এই জন্য বলতেছে যে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, যে আমি এই 2টা জিনিস মানুষকে দিছি। এই জন্য এই 2টা জিনিস আমি মানুষকে এই জন্য দিছি যাতে করে মানুষ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে কে কার থেকে বেশি সবচেয়ে সুন্দর আমল করতে পারে। এই জন্য আমি 2টা জিনিস দান করছি। এখন আপনার আমল যদি সুন্দর হয়, আপনার মৃত্যুটা সুন্দর হবে। আপনার আমল যদি সুন্দর হয়, আপনার পরটা সুন্দর হবে। আপনার আমল যদি সুন্দর হয়, আপনার কবর সুন্দর হবে। আপনার আমল যদি সুন্দর হয়, আপনার দুনিয়াতে চলতে ফিরতে যা আছে সবকিছু আল্লাহ সহজ করে। এটাই স্বাভাবিক। এই যে টাকা পয়সা দৌলত মানুষের সুখ শান্তি দিতে পারে। আপনি 1 লক্ষ টাকার মালিক, আপনি চিন্তা করবেন যে আপনার ব্যবসা আরেকটু কেমনে বাড়ায়। এই যে আপনি ব্যবসা বাড়াই থেকে আপনি দুনিয়া মুক্ত হয়ে গেলেন, আপনার নাম আছে। অথচ আল্লাহ ব্যবসা বাণিজ্য হালাল করছে, কিন্তু ব্যবসা বাণিজ্যটা সুন্দর পরিপাটি করার কথা বলে নাই। এই জায়গায় বলছে যে হায়াত মত দিছি, কিন্তু এই 2টা মানুষ কে কার থেকে সুন্দর আমল করে, আহসান আমল করে, ভালো আমল করে, এটা আমার দেখার বিষয়। আপনি 100 কোটি টাকার মালিক হয়ে আল্লাহর কাছে যান, আপনি একবারও জিজ্ঞেস করুন না যে আপনি এই টাকা নিয়ে আসেন, এই টাকার কোন কাজ হইবে কি হইব না, এটা আমি নিজেই জানি, ঠিক না? ওই জায়গায় টাকার কোন ক্রিয়াই হইব না। আপনারা একবার জিজ্ঞেস করুন না। হ্যাঁ, একটা জিনিস জিজ্ঞেস করুন যে তুমি গরিব দুঃখীরা দান করছো কিনা, তুমি হজ করছো কিনা, যাকাত দিছো কিনা, এই সমস্ত জিনিস হিসাব নিব। কিন্তু আপনি কত টাকার মালিক, এর হিসাব আল্লাহ এগুলো দেওয়ার সময় আছে। আল্লাহ আপনারা দিছে, আবার আপনি মৃত্যুবরণ করছেন, এগুলো হিসাব নেব না। আপনি হজ করছেন কিনা, যাকাত দিচ্ছেন কিনা, এই যেই টাকায় আপনারা মরার পর হিসাব দেওয়া লাগে, এই টাকার থেকে ভালো কম খাইবেন, কিন্তু নেক আমল ভালো করে। আর যারা ব্যবসাও করে, নেক আমলও করে, তারা তো ঠিক আরো বেশি। আল্লাহ রাসূল বলেন